এলম দুই প্রকারের এলম আছে। একটা হলো দুনিয়াবি এলম আর একটা হলো দ্বীনি এলম। দ্বীনি এলমের মধ্যে আবার দুনিয়াবি এলম আছে, কিন্তু দুনিয়াবি এলমের মধ্যে দ্বীনি এলম নাই। কথাটা ক্লিয়ার? অর্থাৎ দুনিয়াবি এলম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেই পড়া হয় সেটা হলো দুনিয়াবি এলম, আর মাদ্রাসায় যে পড়াটা হয় সেটা হলো দ্বীনি এলম। এই দ্বীনি এলমের মধ্যে, দ্বীনি জ্ঞানের মধ্যে কি আছে? দুনিয়াও আছে, আবার কিও আছে, আখিরাতও আছে। আর দুনিয়াবি এলমের মধ্যে দুনিয়া আছে কিন্তু আখিরাত নাই। এবারে আসেন দ্বীনি এলম কাকে বলে। দ্বীনি এলম এটা কোনো মানুষের বানানো কোনো এলম না, দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো এলিম না। দ্বীনি এলমটা হলো, দ্বীনি এলম কাকে বলে? দ্বীনি এলমটা হলো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীগণের মাধ্যমে, কার মাধ্যমে? আল্লাহর নবীর মাধ্যমে, নবী রাসূলদের কাছ থেকে যে জ্ঞান অর্জিত হয় এবং যা সাধারণ জ্ঞান থেকে উচ্চারিত নয়, অর্থাৎ দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে, কোনো জায়গা থেকে জ্ঞানটা আসে নাই, সরাসরি নবী এবং রসুল থেকে যেই জ্ঞানগুলো আমরা পাই সেই জ্ঞানকে বলে কি? দ্বীনি জ্ঞান বা দ্বীনি এলম। কথাটা ক্লিয়ার? তার মানে দ্বীনি এলম এটা দুনিয়ার কোনো মানুষের তৈরি জ্ঞান না। যদি দুনিয়ার কোনো মানুষের তৈরি জ্ঞান মানে হলো, মনে করেন আমাদের, আমি বললাম যে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কত, আমি একটা প্রশ্ন করলাম, কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়, ওনার কাব্য গ্রন্থ কয়টা, ওনাকে বিদ্রোহী কবি কেন বলা হয়, এই যে আপনার যেই কথাগুলো, সেই কথাগুলো হলো কি? দ্বীনি, আপনার দুনিয়াবি এলম। বাংলাদেশের রাজধানী কোথায়? হ্যাঁ, বাংলাদেশে কয়টা বিশ্ববিদ্যালয় আছে, কয়টা জেলা আছে, কয়টা বিভাগ আছে, এই যে কথাগুলো, এই কথাগুলো হলো কি? দুনিয়ার এলম। আর দ্বীনি এলম মানে যেটা আল্লাহর পক্ষ থেকে নবী আলাইহিমুস সালামরা, আল্লাহ নবী এবং রসুলদের মাধ্যমে যে জ্ঞান মানুষকে শিক্ষা দিয়েছেন, সেই জ্ঞানের নাম হলো কি? দ্বীনি জ্ঞান বা দ্বীনি এলম। এবার প্রশ্ন হবে, হুজুর নবী রাসূলরা এই জ্ঞান কোথা থেকে পাইছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজে থেকে কোনো কথা বলেন না। অর্থাৎ নবী রসুলরা নিজে থেকে কোনো কথা বলেন না, বরং আল্লাহ যা ওহী করেন, আল্লাহ যেই কথাগুলো নবী রসুলকে বলেন, সেই কথাগুলোই নবী রসুল আমাদেরকে বলেন। আর এই জ্ঞানের নাম হলো কি? দ্বীনি জ্ঞান বা দ্বীনি এলম। এবার আসেন, যারা দ্বীনি এলম অর্জন করবে তাদের মর্যাদা কেমন? আল্লাহর ভাষায়, দুনিয়ায় আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিভিন্ন জনকে বিভিন্নভাবে আমরা জ্ঞানী করি, জজ বানাই, ব্যারিস্টার বানাই। আমরা দ্বীনি এলম কেন আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেব? প্রথমত হলো দ্বীনি জ্ঞানটা নবী রাসূলদের পক্ষ থেকে আল্লাহর কথা, আল্লাহ যে জ্ঞান মানুষকে শিক্ষা দিয়েছেন তার নবী রাসূলদের মাধ্যমে, সেই জ্ঞানটা হলো দ্বীনি জ্ঞান, দ্বীনি এলম। এই জ্ঞান যদি কেউ অর্জন করে তার কি লাভ হবে, এবং যারা এই জ্ঞানের জ্ঞানী হবে তাদের কি মর্যাদা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আল্লাহ তাআলা ফেরেশতারা এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আলেমগণ সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত যারা আলেম, যারা দ্বীনি জ্ঞানে যারা জ্ঞানী, তারা সাক্ষ্য দিচ্ছেন। কি সাক্ষ্য? সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর সাক্ষীর সাথে ফেরেশতার সাক্ষীকে শামিল করেছেন, ফেরেশতার সাথে আলেমদের সাক্ষীকে আল্লাহ কি করেছেন? কি করেছেন? শামিল করেছেন। কথাটা আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে। মনে করেন কোনো মানুষ যদি কাউকে কোনো বিষয়ে যদি সাথে রাখে, কি রাখে? মনে করেন চেয়ারম্যান সাহেব কোনো বিষয়ে মেম্বার সাহেবকে সাথে রাখেন, মেম্বার সাহেব গ্রামের কোনো মানুষকে, মুরব্বীকে কোনো কাজে তিনি কি করলেন? সাথে রাখলেন। তাহলে বোঝা গেল চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব এবং গ্রামের মুরব্বী ওনাদের অন্যান্য মানুষের তুলনায় ওনাদের কথার কি আছে? দাম। কি বলেন? দাম আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহ যে এক, আমি আল্লাহ ছাড়া যে আর কোনো মাবুদ নাই, এটা আমি আল্লাহ নিজেও সাক্ষী দিতেছি, আমার ফেরেশতারাও সাক্ষী দিতেছে, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ন্যায়পরায়ণ আলেমরাও কি দিতেছে? সাক্ষী দিতেছে যে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে কি বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটার সাক্ষী আল্লাহ নিজেও দিবেন, আল্লাহ ফেরেশতার দ্বারাও দেওয়াইছেন, আলেমদের দ্বারাও দেওয়াইয়া আলেমদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ বাবার আমার, ভাইরা আমার, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার মধ্যে আল্লাহ বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা মুমিন, যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি, আমি যাদেরকে জ্ঞান দান করেছি, আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা উন্নীত করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইয়ারফাউল্লাহ, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ কি করেন? মর্যাদা বাড়িয়ে দেন। কার? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান আনলে সাধারণ অন্যান্য মানুষের চাইতে ঈমানদার মানুষের মর্যাদা বাড়ে। কি বাড়ে? মর্যাদা বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সাধারণ ঈমানদার, যারা ঈমানদার, এদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেই। শুধু তাই না, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে আমি দ্বীনি ইলম দান করি, দ্বীনি ইলমের আলেম যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়াই দেই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ। আল্লাহ সূরা রুমের মধ্যে অন্য আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন, আবার আল্লাহ নিজেই জবাব দিতেছেন। আল্লাহ বলতেছেন যে যারা জানে আর যারা জানে না, যারা জানে আর যারা জানে না, এরা কি সমান? না, তারা সমান না। আবার আল্লাহ সূরা ফাতিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ইন্নামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কালিমায়ে হসর ব্যবহার করেছেন, আরবি গ্রামারের একটা শব্দ ব্যবহার করেছেন ইন্নামা, কালিমায়ে হসর। তার মানে হলো সীমাবদ্ধতার জন্য। আল্লাহ বলতেছেন
জমিনের মধ্যে আলেমরাই আমি আল্লাহকে বেশি ভয় করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর আমরা তো দেখছি অনেক আলিমদের মধ্যেও অনেক আলিমরাও আল্লাহরে ডরায় না, কিতা করে না, আল্লাহরে ডরায় না, অথচ আল্লাহ বলতেছেন যে আলেমরা ওই আমি আল্লাহকে বেশি ভয় করে। ইন্নামা, ইন্নামা শব্দ দিয়ে আল্লাহ বলতেছেন আর কেউ না, আর কেউ না, আলেমরা ওই কি আমি আল্লাহরে বেশি ডরায়। এখন প্রশ্ন করবেন, হুজুর তো কিছু কিছু আলেম আসলে যারা এলম স্বীকার করে, যারা আলেম এলম স্বীকার করে এলম অনুযায়ী সে আমল করে না, সে প্রকৃতপক্ষে আলেম না। কি বলেন? যে ব্যক্তি এলম স্বীকার করে এই অনুযায়ী কি করে না, তার মধ্যে আমল নাই, সে প্রকৃতপক্ষে কি না, আল্লাহ যে আলেমের কথা বলছেন যে আলেমরা আমারে ডরায়, ওই আলেম ওই ব্যক্তি হতে পারে নাই। শয়তানের তো এলম আছিল, শয়তানের কি আছিল, এলমই আছিল, কিন্তু এই শয়তান তো আল্লাহর রহমতের ভিতরে থাকতে পারে নাই, সে আল্লাহর রহমত থেকে কি হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। তাহলে বুঝতে হবে এলমের সাথে আমলও থাকতে হবে। কি থাকতে হবে? আমল থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কারণ আল্লাহ নিজেই বলতেছেন আলেমরাই আমাকে বেশি কি করে, ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা রাদের 9 আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলতেছেন কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। আপনি বলে দেন আমার তোমাদের মধ্যে আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট, আর যাদের নিকট কোরআনের জ্ঞান আছে, যাদের নিকট কি আছে, কোরআনের জ্ঞান। আল্লাহ বলতেছেন, আপনি আল্লাহ নবীকে বলতেছেন হাবিব আপনি বলে দেন আমারও তোমাদের মধ্যে আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট, আর যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে তাদের সাক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দ্বীনি এলম অর্জন করেছে তাদেরকে আল্লাহর সাথে রেখে আল্লাহ তাদেরকে কি করেছেন, সম্মানিত করেছেন। তাদেরকে কি করেছেন, সম্মানিত করেছেন। এবার আমরা সুলাইমান আলাইহিস সালামের উম্মতের কথা আমরা জানি, যে সুলাইমান আলাইহিস সালামের উম্মত আসিফ ইবনে বরখিয়া 3 মাসের রাস্তা দূরত্ব থেকে রানী বিলকিসের সিংহাসন হাজির করে দিয়েছিল চোখের পলকে। কিসের পলকে? চোখের পলকে আল্লাহ তার পরিচয় দিতেছেন। আল্লাহ তাকে এমন ভাবে তার পরিচয় দেন নাই যে একজন নামাজি মানুষ, একজন রোজাদার মানুষ, একজন দানশীল মানুষ। আল্লাহ তার পরিচয় এভাবে দেন নাই। আল্লাহ তার পরিচয় দিতেছেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি। আল্লাহ বলতেছেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানী বিলকিসের 3 মাসের রাস্তা দূরত্ব থেকে রানী বিলকিসের সিংহাসন 80 হাত উঁচু 40 হাত প্রস্থ। এই সিংহাসনটা যেই মানুষটা চোখের পলকে রানী বিলকিসের দরবার থেকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করে দিয়েছেন, ওই মানুষটা হলো কোরআন, ওই মানুষটা হলো আমি আল্লাহর তৌরাত কিতাবের জ্ঞানী। যদি বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই মানুষটা একজন কিতাবের কি ছিল, আলেম ছিল। আল্লাহ একথা বলেন নাই যে ওই মানুষটা একজন রোজাদার ছিল, ওই মানুষটা একজন নামাজি ছিল, ওই মানুষটা একজন দানশীল ছিল, যে মানুষটা কি করছে 3 মাসের রাস্তা দূরত্ব থেকে রানী বিলকিসের সিংহাসন এনে দিয়েছে। এই আল্লাহ একথা বলেন নাই। আল্লাহ বলছেন এই মানুষটা একজন জ্ঞানী মানুষ ছিল, কিতাবের জ্ঞানে, দ্বীনি জ্ঞানে কি ছিল, জ্ঞানী ছিল। এই মানুষটাই 3 মাসের রাস্তা দূরত্ব থেকে রানী বিলকিসের সিংহাসন এনে দিয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআনুল কারীমের এতগুলো আয়াতের মাধ্যমে প্রমাণিত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দ্বীনি ইলম দান করেছেন, কি ইলম,
দ্বীনের ইলম দান করেছেন, আল্লাহ তাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মায়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতাল হিকমাতা মাইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা যারে খুশি তারে আমি দ্বীনি ইলম দান করি। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখন আমি যার উপরে খুশি থাকি, আমি যার উপরে রাজি থাকি, আমি এরে আমার কিতাবের ইলম দান করি। যদি বলুন সুবহানাল্লাহ। ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন, যে মানুষটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের ইলম দিলাম, দ্বীনি ইলম শিখার জন্য তাকে সুযোগ দিলাম, তারে দিলাম, ওই মানুষটা যেন মনে করে আমি আল্লাহ তাকে খায়রে কসির দান করেছি, অধিক কল্যাণ দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যারে কি দান করছি, আমি যারে দ্বীনি ইলম দান করছি, সে যেন মনে করে যে আমি তারে অশেষ কল্যাণ দান করছি। এখন আপনারা যারা আলেম হইতে পারছেন না, আপনারা মনে তো কষ্ট, কিদা মনে কষ্ট, আরে আমরা তো আলিম হইতাম পারলাম না, আলিম হইতাম পারলাম না। আপনাদের মনের মধ্যে একটা কিদা কষ্ট, ইস আমরা যদি আলিম হইতাম তাহলে এই মর্যাদা তো আমরাও পাইলাম না, কিতা হইলাম না, আমরাও পাইলাম না। এবার আপনারা তো হইতে পারছেন না, হয়তো তখন সময় মাদ্রাসা ছিল না, তখন সময়ে কেউ আপনারে পরামর্শ দেয় নাই যে আপনি মাদ্রাসায় পড়েন, অথবা এরকম কেউ আপনার জানাও ছিল না। বিভিন্ন কারণে হয়তো আপনি মাদ্রাসায় পড়তে পারেন নাই, অসুবিধা নাই, রাস্তা খোলা আছে, কিতা আছে, রাস্তা খোলা আছে। কিরকম রাস্তা খোলা? বাবারা আমার, ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইরশাদ করেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له رواه মুসলিম। আল্লাহর নবী বলেন, তোমরা আলেম হতে পারো নাই, কোনো সমস্যা নাই, আলেম হতে পারো নাই, সমস্যা নাই, তোমাদেরকে কাজটা, তোমাদের জন্য কাজ বাকি আছে। কিরকম কাজ? আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার তিনটা কাজ অবশিষ্ট থাকে, তিনটা আমল জারি থাকে, বাকিগুলো বন্ধ হয়ে যায়। নামাজের আমল বন্ধ হয়ে যায়, রোজার আমল বন্ধ হয়ে যায়, হজ করার আমল বন্ধ হয়ে যায়, যাকাতের আমল কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এইভাবে ভালো ভালো কাজ, অর্থাৎ যে আমলগুলো, কোরআন তেলাওয়াতের আমলগুলো কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী বলেন, তিনটা কাজ মানুষের মধ্যে কি থাকে, জারি থাকে। তিনটা কাজ কি থাকে, জারি থাকে। এই তিনটা কাজের মধ্যে প্রথম নম্বরে হলো আল্লাহর নবী বলেন, ইল্লা মিন সাদকাতিন জারিয়া। সাদকাতিন জারিয়া, যদি সদকায়ে জারিয়া করে যাও, কি করে যাও, সদকায়ে জারিয়া করে যাও। মসজিদ মাদ্রাসা যদি তুমি নির্মাণ করো, রাস্তাঘাট যদি করে দাও, মানুষকে যদি কি করো, অভাবী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করো, অর্থাৎ এইভাবে যদি একটা মানুষ, একটা মাদ্রাসা ছাত্র, সে লজিং পায় না, তাকে যদি একটা লজিং দাও, একটা মাদ্রাসা ছাত্র কিতাব পড়তে পারে না, কিনতে পারে না, তাকে একটা কিতাব দাও। একজন গরিব মানুষ নামাজ পড়তে পারে না, ভালো কাপড় চোপড় নাই, তারা যদি কি দাও, কাপড় চোপড় দাও। এভাবে যদি ভালো কাজ, সদকায়ে জারিয়া কাজ যদি করতে পারো, তাহলে কবরের মধ্যে এটার সওয়াব জারি থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে কি থাকবে, এটার সওয়াব জারি থাকবে। দুই নম্বরে আল্লাহর নবী বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান, যে জ্ঞানটা
যেই গানের দ্বারা আপনি কিতাব লিখেছেন, যেই গানের দ্বারা মানুষকে ভালো পরামর্শ দিছেন, কি দিছেন? ভালো পরামর্শ দিছেন। এমন এলম, যে এলমের দ্বারা আপনি কি করেছেন? আপনি কিতাব লিখে গেছেন, এবার এটা মানুষ পড়ে 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 মানুষ আমল করে, এটার সওয়াব কবরের মধ্যে যাবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন আওয়ালাদিন সালেহ, এমন নেককার সন্তান যাকে আপনি নিজে আলেম হতে পারেন নাই, সন্তানকে আলেম বানাইছেন, নাতিকে আলেম বানাইছেন, আপনজনকে আলেম বানাইছেন। ওই সন্তান যখন পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য যখন দোয়া করবে, এমন সন্তান যদি রেখে যেতে পারেন, তাহলে কবরে গেলেও কি পাবেন? সদকায়ে জারিয়ার আমল জারি থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না বাবার আমার, ভাইয়ের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলেমান, তুমি আলেম হও। কি হও? আলেম হও। আলেম হতে পারো নাই, সুযোগ ছিল না। আল্লাহর নবী বলেন কুন আলেমান, আলেম হও। তুমি আলেম হতে পারো না, আও মুস্তামিআন, আও কি? মুস্তামিআন, আলেমের ছাত্র হও। কি হও? আলেমের কি হও? ছাত্র হও। যদি আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র যদি হয়ে যাও, তাহলেও কি হবে? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলেমান আও মুস্তামিআন, কি হও? তুমি আলেম হও, আলেম হও, নতুবা আলেমের শ্রোতা হও। আলেম যা বলে তা কি তা করো, শোনো। মুস্তামিয়ান আও মুতাআল্লিমান, প্রথমে বলছেন তুমি আলেম হও। কুন আলেমান, এটাও একটা ইবারত আছে। কুন আলেমান, তুমি আলেম হও। আও মুতাআল্লিমান, অথবা আলেম হতে পারো নাই, এবার তুমি জ্ঞান অন্বেষণ করা শুরু করে দাও। কি করো? মরার আগ পর্যন্ত জ্ঞান ছাত্র হয়ে যাও। ছাত্র হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই। আও মুস্তামিআন, আলেমের কথা শ্রবণকারী হয়ে যাও। আউলাম আউলা তাকুন রাবিয়া ফাতুহলিক, আল্লাহর নবী বলেন তুমি 4 নম্বরে হইও না। কয় নম্বরে হইও না? 4 নম্বরে হইও না। তার মানে তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও, আর না হইলে আলেম যা বলে এই অনুযায়ী আমল করো। 4 নাম্বারটা হইয়া তুমি নিজে ধ্বংস টেনে আনিও। তাহলে কি বুঝলেন? আপনি আলেম না হইলেও আলেমের ছাত্র হওয়ার কি আছে? সুযোগ আছে। আলেমের ছাত্র না হইলেও আলেমের কথা শোনার কি আছে? সুযোগ আছে। তো এই জায়গায় আমরা কি করতে পারি? আমরা আমল করতে পারি। চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জানার কোনো শেষ নাই, জানার কোনো কি নাই। মরার আগ পর্যন্ত আপনি কি করতে পারবেন? শিখতে পারবেন। বাবার আমার, ভাইয়েরা আমার, আমি বলছিলাম যে আলেমের মর্যাদা, যারা দ্বীনি ইলম শিখে তাদের মর্যাদা কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবার হাদিসে পাকে আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يعطي متفق عليه। সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার কি চান? আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ তাকে দ্বীনি ইলম দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলে, আল্লাহর নবী বলতেছেন ওয়া ইন্নামা আনা কাসিম, আর আমি নবী হলাম বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হলেন দেনেওয়ালা, আর আমি নবী হলাম বন্টনকারী। কেদা? আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন আমি ও দেখি দয়া পাই।
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তাহলে বোঝা গেল এলম এক প্রকারের সম্পদ, এলম এক প্রকারের দান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করেন। কি করেন? তাহলে বোঝা গেল যারা এলম পাইলো তারা নবীর বন্টনের মধ্যে শরীক হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না বাবারা আমার, ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইরশাদ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة الفقه وأفضل الدين ورعو। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম ইবাদত হলো ধর্মীয় জ্ঞানে পারদর্শিতা অর্জন করা। সবচাইতে আফদালুল ইবাদাতে আল ফিকহ। আল্লাহর নবী বলেন সর্বোত্তম ইবাদত হলো ধর্মীয় জ্ঞানে কি হওয়া, পারদর্শী হওয়া। আর ধর্মের উৎকৃষ্ট দিক হলো পরহেজগারিতা। পরহেজগারিতা, আল্লাহর ভয়, এটা হলো ধর্মের মধ্যে কি সবচাইতে দামি জিনিস। আল্লাহর নবী আরো বলেন, আর হুযায়ফা ইবনে ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদাতি ওয়া খায়রুদ দীনি দীনিকুম আল ওয়ারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন অতিরিক্ত নফল ইবাদত করার চেয়ে অতিরিক্ত ইলম বা জ্ঞান অর্জন করা উত্তম। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি। আপনি যদি মনে করেন অতিরিক্ত নফল ইবাদত বন্দেগীর চাইতে যদি বসে বসে কিতাব পড়েন, কোরআন কিতাব যদি আপনি পড়েন, তাহলে এটা কি উত্তম। শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমান হলো অনাবৃত উন্মুক্ত, তার পরিচ্ছেদ পোশাক হলো খোদাভীতি, লজ্জাশীলতা হলো উহার শোভা বর্ধনকারী, আর উহার ফল হলো এলম। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ ঈমান হলো অনাবৃত উন্মুক্ত, আর ঈমানের পোশাক বা পরিচ্ছেদ হলো আল্লাহর ভয়। আল্লাহর, আপনি ঈমানদার, যদি আল্লাহর ভয় না করেন তাহলে আপনার মধ্যে যে ঈমান আছে এটাও আপনার কি আছে। আপনি যদি আল্লাহর ভয় না করেন তাহলে তো আপনি যে ঈমানদার এটার তো কোনো পরিচয় মিলতেছে না। আপনি ঈমানদার যদি দাবি করেন তাহলে আল্লাহরে কি করতে হইব? আল্লাহরে ভয় করতে হবে। শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লজ্জাশীলতা হলো এটার শোভা বর্ধনকারী। লজ্জাশীলতা, হায়া, লজ্জা, শরম এখন আমাদের সমাজ থেকে উঠে গেছে। আর ফল হলো এটার এলম, অর্থাৎ যার মধ্যে এলম থাকবে তার মধ্যে লজ্জা থাকবে, যার মধ্যে লজ্জা থাকবে তার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার মধ্যে ঈমান থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইরশাদ করেছেন, তোমরা এমন জামানায় আসো, এমন জামানায় তোমরা আসো যখন ধর্মজ্ঞানীর সংখ্যা অনেক হবে, বক্তা ও কোরআনের পাঠকের সংখ্যা কম, ভিক্ষুকের সংখ্যা কম, কিন্তু দানশীলের সংখ্যা অনেক হবে। আল্লাহর নবী বলতেছেন, কি বলতেছেন? যখন তোমরা সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন তোমরা এমন জমানার মধ্যে বসবাস করতেছো যেই জমানায় ধর্মীয় জ্ঞানের সংখ্যা অনেক হবে, বক্তা ও কোরআনের পাঠকের সংখ্যা কম হবে, ভিক্ষুকের সংখ্যাও কম হবে, কিন্তু দানশীলের সংখ্যা কি হবে? অনেক। আবার আল্লাহর নবী বলেন এ সময় এলেম চর্চা থেকে আমল করা উত্তম।
এলম চর্চা থেকে আমল করা উত্তম, অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগের কথা আল্লাহ নবী বলেছেন। এরপরে বলতেছেন কিন্তু অচিরেই এমন একটা যুগ আসবে যখন ধর্মজ্ঞানী হবে অল্প, বক্তা ও প্রচারক হবে বেশি। কেদা বক্তা হবে বেশি, কিন্তু আপনার ধর্মীয় আসলত জ্ঞানী মানুষ হবে কিদা কম, জ্ঞানী মানুষ হবে কম, বক্তার সংখ্যা হবে কিদা বেশি, দানশীলতা হবে কম, ভিক্ষুকের সংখ্যা হবে বেশি। তখন এলম চর্চা করা অপেক্ষা দ্বীনি এলম চর্চা করা আমল অপেক্ষা উত্তম হবে। অর্থাৎ এই জামানায় আমলের চাইতে এলম চর্চা করা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইরা আমার, সাইয়েদনা হযরতে মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, এলম একটি রত্নাগার সদৃশ্য, এলম একটা কিতাব ধন ভান্ডারের মতো। প্রশ্ন করা হলো তার চাবি, সুতরাং প্রশ্ন করা হলো তার চাবি, অর্থাৎ যে ব্যক্তি বেশি প্রশ্ন করবে সে ব্যক্তি বেশি এলম কি করতে পারবে, অর্জন করতে পারবে। ছাত্ররা যদি ক্লাসে হুজুরে বেশি প্রশ্ন করে তাহলে তার প্রশ্নের মাধ্যমে কি এলম বেশি জানতে পারবে। আল্লাহর নবী বলেন, সুতরাং এলম সম্পর্কিত বিষয়ে তোমরা প্রশ্ন করো, কারণ এতে চার ব্যক্তির উপকারিতা বা প্রতিদান আছে। কোনো কিছু জানতে গিয়ে প্রশ্ন করতে হবে, তো প্রশ্ন করলে আল্লাহ নবী বলেন এখানে 4টা মানুষের উপকার আছে। প্রথম নম্বরে প্রশ্নকারী, 2 নম্বরে আলেম বা যাকে প্রশ্ন করা হয়, 3 নম্বরে মনোযোগী শ্রোতা, 4 নম্বরে যে তাদেরকে ভালোবাসে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যারা আলেমদেরকে কি করে ভালোবাসে, যারা আলেমদেরকে ভালোবাসে। আপনার এলাকার মানুষ, আপনারা মাদ্রাসায় অনেক দান খয়রাত করেন, পাশাপাশি ছাত্রদেরকেও লজিং খাওয়ান, কিতা খাওয়ান, হ্যাঁ কত দাম আপনারা জানেননি। একটা হাদিস শুনাইম, একটু চা খাই। হ্যাঁ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ কুম সালাতুন ইয়া সালামুন ইয়া। বাবার আমার, ভাইরা আমার, আপনার এলাকার মানুষ ছাত্রদেরকে অনেক মহব্বত করেন, আলেম উলামাদেরকে অনেক ভালোবাসেন। লাভটা কি? আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর ওয়া আলী ইবনে মুহাম্মাদিন ক্বালা হাদাসানা ওয়াকিব আন আমাশ আন ইয়াজিদ আর-রাকাশি আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم يصف الناس يوم القيامة صفوفا وقال ابن نمير أهل الجنة فيمر الرجل من أهل النار على رجل فيقول يا فلان أما تذكر يوم استسقيت فسقيتك شربة قال يشفع له ويمر الرجل فيقول أما تذكر يوم نولتك طهورا فيشفع له قال ابن نمير يقول يا فلان أما تذكر يوم بعثتني في حاجتي كذا وكذا فذهبت لك فيشفع له। অনেক মজার একটা হাদিস।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের ময়দান যখন হবে, হাসরের মাঠ যখন হবে, হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সারিবদ্ধভাবে দাঁড় করাবেন। কি করবেন? সারিবদ্ধভাবে লাইন করাইবেন যে এরা জান্নাতে যাইবে। জান্নাতি মানুষরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াবে। এমত অবস্থায় জাহান্নামী এক ব্যক্তি এই জান্নাতি মানুষের পাশ দিয়ে যাবে। পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার নজরে পড়বে এমন একজন ব্যক্তি, সে কি ছিল? জান্নাতের লাইনের মধ্যে দাঁড়াইছে। যেই মানুষটারে জীবনে দুনিয়ার জমিনে ওই মানুষটা এই জাহান্নামী মানুষের কাছে একদিন পানি চাইছিল। পানি কি চাইছিল? পানি চাইছিল। সে ব্যক্তি পানির বদলে তারে শরবত খাওয়াইছে। কি খাওয়াইছে? শরবত খাওয়াইছে। অর্থাৎ এমন ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে। তো এই ব্যক্তিরে ফেরেশতা কইতেছে, কই তুমি এদিক দিয়ে কই যাও? জাহান্নামে যাও। জাহান্নামে যাওয়ার সময়, জাহান্নামে যাওয়ার সময়, কারণ বেহেশতীরা যখন বেহেশতে যাবে জাহান্নামের পাশ দিয়ে তারা বেহেশতে যাবে। কোথায় যাবে? জাহান্নামের পাশ দিয়া বেহেশতে যাবে। কারণটা কি? তা কারণ হইল জাহান্নামের শাস্তি দিককে যখন ব্যস্ত যাইব তখন কইব, আল্লাহ আমরা এই আযাব থেকে আল্লাহ বাঁচাই, আমরা জান্নাত দিছুন। জান্নাত কত আরামের, হ্যাঁ? আর যদি জাহান্নামের শাস্তি না দেখে তাহলে জান্নাতটা যে কত আরামের এটা বুঝতো না। দিন যদি না থাকে রাতের কদর বোঝা যেত না, আর রাত্রের কদর রাত্রি না থাকলে দিনের কদর বোঝা যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে, জান্নাতীদেরকে জান্নাতে নিবেন জাহান্নামের পাশ দিয়া। এবার এই মানুষটা, একজন মানুষ, সে জাহান্নামী হয়ে গেছে। সে দেখবে দুনিয়ার জমিনে একজন মানুষ তার কাছে পানি চাইছিল, পানির বদলে তারে কিতা খাওয়াইছে? শরবত খাওয়াইছে। এবার দেখবে ওই যে ব্যক্তিরে শরবত খাওয়াইছিল ওই মানুষটা জান্নাতের লাইনের মধ্যে দাঁড়ানো। এবার ওই মানুষটাকে গিয়া বলবে তুমি অমুক না, তুমি তো দুনিয়ার জমিনে আমারে কি খাওয়াইছিলাই? পানি আমার কাছে তুমি পানি চাইছিলাই, আমি তোমারে পানি না খাওয়াই আর চাইতে দামি জিনিস শরবত খাওয়াইছি। এবার দেখো আমার ভাগ্যের মধ্যে জাহান্নাম লেখা হয়ে গেছে, আমি জাহান্নামে চলে যাচ্ছি। এবার তুমি আমারে শাফাত করবাই নি? যদি বলুন সুবহানাল্লাহ। আমি তখন জাহান্নামে হয়ে গেছি গা। এখন তোমারে তো দুনিয়াতে আমি কি খাওয়াইছিলাম? শরবতের পানির বদলা তোমারে শরবত খাওয়াইছি, তো তুমি আমারে এখন একটু শাফাত করবাইনি? এখন ওই যে ব্যক্তি শরবত খাইছিল কইব, হ্যাঁ তুমি তো আমারে শরবত খাওয়াইছলাই। কি খাওয়াইছলাই? শরবত খাওয়াইছলাই। খারো খারো খারো। ওই ব্যক্তি আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ এই মানুষটা দুনিয়ার জমিনে আমার পিপাসা অবস্থায় আমার পানির প্রয়োজন ছিল, পানি তো খাওয়াইছে, পানির চাইতে দামি জিনিস সে শরবত খাওয়াইছে। আল্লাহ তারে ছাড়া আমি বেহেশত যাইতাম না, আর তার পক্ষে আমার সুপারিশ আপনি কবুল করুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যেহেতু এই মানুষটার পক্ষে আমার কাছে কি করো? আমার কাছে সুপারিশ করছো, যাও যাও তারে নিয়ে তুমি বেহেশতের মধ্যে চলে যাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার যদি কেউ খাওয়ায় কিদা বাহানা, কি বাহানা? মানুষে খাওয়াইবেন, আত্মীয় স্বজন রে খাওয়াইবেন, হুজুর রে খাওয়াইবেন, মাদ্রাসা ছাত্র রে খাওয়াইবেন, ফকির ফকরারে কিদা করবেন? খাওয়াইবেন। হাসরের মাঠে কোনো কারণে যদি আপনি আমি জাহান্নামী হয়ে যাই, আর যারা খাওয়াইছিলাম এরা যদি জান্নাতি হয়, কি হয়? জান্নাতি হয়, তো এরা আমরা শাফাত করে কোথায় নিবে? কোথায় নিবে? জান্নাতে নিবে। বাবার আমার, এই হাদিসটা, এই হাদিস কানাসি আছে, তার হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস। কার হাদিস? ইবনে মাজাহ শরীফের হাদিস। 2 নম্বরে এবার আরেক ব্যক্তি ওই ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে।
আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে। জান্নাতি মানুষের পাশ দিয়ে যখন যাবে হঠাৎ করে দেখবে এমন একজন মানুষে দুনিয়ার জমিনে ওযুর পানি আগাই দিছিল। কি করছিল? ওযুর পানি আগাই দিছিল। এমন এক মানুষে যেই মানুষটা জান্নাতের লাইনে দাঁড়ানো, আর যে ব্যক্তি ওযুর পানি দিছিল এই ব্যক্তি হলো জাহান্নামী। এই ব্যক্তি কি জাহান্নামী। আর যারে ওযুর পানি দিছিল যে ব্যক্তি ওযুর পানি দা ওযু করছে এই ব্যক্তি হলো কি জান্নাতি। এখন ওই মানুষটারে কি কইব আপনি অমুক না? এই জাহান্নামী মানুষে গিয়া কি বলবে যে আপনি অমুক না? আমি তো আপনার দুনিয়ার থাকতে একদিন ওযু করবার সময় ওযুর পানি এনে দিছিলাম। কে এনে দিছিলাম? আমি জাহান্নামী হয়ে গেছি। যদি আল্লাহর দরবারে আপনি একটু আমার জন্য একটু সুপারিশ করতেন, আমার জন্য যদি একটু সুপারিশ করতেন, তাহলে আমি কি হয়ে যেতাম? জান্নাতি হয়ে যেতাম। এই মানুষটা বলবে দাঁড়াও দাঁড়াও, আমি আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করতেছি। আল্লাহকে বলবে আল্লাহ এই মানুষটা দুনিয়ার জমিনে আমার একদিন ওযুর পানি আগাই দিছিল, আল্লাহ এই কারণে এই মানুষটা ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন ঠিক আছে, তাহলে তুমি তাকে সুপারিশ করো। কথার পক্ষে যেহেতু সুপারিশ করেছো তুমি তারে জান্নাতে নিয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন আম্মা তাযকুরু ইয়াওমানা নাওয়ালতুকা, আচ্ছা ও ইয়াকুলু ইয়া ফুলান আমা তাযকুরু ইয়াওমা বাআসতানি ফি হাজাতি কাযা ওয়া কাযা ফাযাহাবতু লাকা ফায়াশফাউ লাহু। এমন একজন ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে। এমন একজন ব্যক্তি কি হয়ে গেছে? জাহান্নামী হয়ে গেছে। যেই মানুষটারে আপনার একজন মানুষে কোনো একটা খাজে ফাটাইছিল কোন জায়গা, আমরা একজন আরেকজনের সাহায্যে আগাই না? কি মনে করেন আপনি বিপদে পড়ছেন, আমি আগাই গেলাম, আমি বিপদে পড়ছি, আপনি আমার বিপদে আগাই আইছেন, এরকম আমরা আগাই না? আল্লাহর নবী বলেন এমন একটা অবস্থা হবে, এমন ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে, এই মানুষটা দুনিয়ার জমিনে একজন মানুষের উপকার করছিল, অর্থাৎ এই মানুষটা আরেকটা মানুষে একটা কাজ করে দিছিল। যে মানুষটার কাজ করছিল এই মানুষটা জান্নাতের লাইনে দাঁড়ানো। এই মানুষটার সাথে তার পরিচয় হবে। পরিচয় হওয়ার পরে মানুষটা ওই মানুষকে বলবে এ ভাই আপনি অমুক না? আমার একদিন আপনি একটা গুরুত্বপূর্ণ কাজে আমার এক জায়গায় পাঠাইছিলেন, আমি আপনার হয়ে কাজটা করে দিছিলাম, এবার আমি জাহান্নামী হয়ে গেছি, আপনি আমার একটু সুপারিশ করেন। আপনি আমার একটু কি করেন? সুপারিশ করেন। এবার ওই মানুষটা আল্লাহর দরবারে সুপারিশ করবে, বলবে আল্লাহ এই মানুষটা দুনিয়ার জমিনে আমার একটা উপকার করে দিছিল, আমার একটা কাজ করে দিছে, আল্লাহ সে জাহান্নামী হয়ে গেছে, আমি তারে ছাড়া জান্নাতে যাব না, তার পক্ষে আমার সুপারিশ আপনি কবুল করুন। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির পক্ষে সুপারিশ কবুল করা হবে, তাকে আল্লাহর হুকুমে তাকে সে জান্নাতে চলে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে তিনটা জিনিস পাইলাম। একটা হলো আপনি যদি কেউরে খাওয়াইন, সে আপনারে দুনিয়াত খাওয়াইলে হাসরের মাঠে কি করব? সুপারিশ করব। আপনি যদি কেউ কোনো খাজে ওযুর পানি আগাই দিছুন, আপনি হয়তো কেউরে টাকা দিয়ে সাহায্য করছুন, কেউরে বুদ্ধি দিয়ে সাহায্য করছুন, কি করছুন? বুদ্ধি দিয়ে সাহায্য করছুন, এটাও আপনার ওই হাসরের মাঠে আপনার কাজে আসবে। আপনি যদি কাউকে শারীরিক পরিশ্রম দিয়া কাউকে কোনো কাজ করে দেন, এটাও আপনার কি করবে? আপনার হাসরের মাঠে ওই ব্যক্তিও যদি বেহেশতি হয়ে যায়, তাহলে সে আপনার পক্ষে কি করবে? সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে মানুষে খাওয়াইতেইব। কি করতেইব? খাওয়াইতেইব। মানুষে ভালো বুদ্ধি দিয়া, ক্ষমতা থাকলে শরীর দিয়া মানুষে কি করতেইব? উপকার করতেইব, সাহায্য করতেইব। তাহলে ইটার উসিলায় আল্লাহ আমরা কি দিবা? জান্নাত দিবা। আল্লাহ হাসরের মাঠে আল্লাহর বান্দারে পার করবার লেগা খালি বাহানা তুকাইবা। কিতা তুকাইবা? কোন একটা বালা কাজ নি আছে, কোন একটা বালা কাজ নি আছে। এই বালা কাজের মাধ্যমে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিবেন? জান্নাত দিবেন। বাবারা আমার, ভাইরা আমার, বলছিলাম দ্বীনি ইলম, এই যে আপনারা এই এলাকার মানুষ মাদ্রাসায় সহযোগিতা করেন, ছাত্রদেরকে খাওয়ান, আপনাদের নুন নিমক খাইয়া
ভাত খাইয়া যদি কোনো মানুষ যদি আলেম হয়ে জায়গা, কোনো মানুষ যদি আল্লাহর ওলি হয়ে জায়গা, কি হয়ে জায়গা? গত রাত্রের আগে রাত্রে আমি সাতগাঁও লজিং থেকে পড়ছি, সাতগাঁও লজিং থেকে আমি পড়তাম। তো ওই জায়গা এরা আমারে মানে প্রধান অতিথি বানাইয়া আমারে কি দিছে, ওয়াজের দাওয়াত দিছে। তো আমি এরা কইলাম যে দেখুন আপনারা করে ভাত খাইয়া আমি গুনাহগার কি হয়েছি গা, আলিম হয়ে গেছি গা। বেশি বেশি আপনারা আমার মতো যাতে আরো মানুষ এখান থেকে বাইর হয়, এই জন্য বেশি বেশি কি রাখতিব, লজিং রাখতিব, কি রাখতিব। এখন সবার কি আছে, সামর্থ্য আছে, কিন্তু মা বোনরা একটু আঙ্গাজ করে না, এই জন্য মানুষ লজিং রাখতে চায়। টেকা কিন্তু কম নাই, কি নাই, টেকা কিন্তু কম নাই। টাইমে মা বোনরা মনে করেন মাদ্রাসা ছাত্ররে ভাত রান্দা দিব, এই টাইমটা মেনটেন করব। এই কারণে আপনার এখন লজিং কি হয়ে যাচ্ছে, আপনার ছাত্র লজিং পাইতেছে না। অনেক মানুষ পড়তে চায়, আরে আপনার ঘর থেকে যদি একজন আল্লাহওয়ালা মানুষ যদি বাইরে জায়গা, কেউ জায়গা আপনার ঘরের ভাত খাইয়া যদি বাইরে হয়, তাহলে তো দুনিয়া আখিরাতে কিতা সফল। দুনিয়া আখিরাত কার কে আল্লাহর ওলি হবে। আমি কতদিনও নোয়াপাড়া বলছি যে হযরতে বাদশাহ নিজামুল মুলক উনি বাগদাদি নেজামিয়া মাদ্রাসা দিয়েছিলেন, নেজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছিলেন। এই মাদ্রাসা তিনি যখন প্রতিষ্ঠা করলেন, এই মাদ্রাসা যখন তিনি প্রতিষ্ঠা করছিলেন, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে দেখা গেল এই মাদ্রাসা যারা ছাত্ররা পড়ে এরা দেখা যায় দুনিয়াবি স্বার্থের জন্য মাদ্রাসায় পড়ে। কি পড়ে? দুনিয়াবি স্বার্থের জন্য। ওই সময়ের শিক্ষামন্ত্রী বাদশাহ নিজামুল মুলকে তিনি বললেন বাদশাহ নামদার, আপনি যে মাদ্রাসা দিছেন, এই মাদ্রাসায় কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য মাদ্রাসায় পড়ে না। আমি দেখছি এই মাদ্রাসায় মানুষ পড়ে দুনিয়াবি স্বার্থের জন্য।